একবার বিদায় কেরমা ঘুরে আসি। তার মানে মরলে পরে আবার পৃথিবীতে আসা যাবে। মরার পরে যদি পৃথিবীতে আসা যায় তাহলে এই সুযোগটা কে না নিতে চায়? তার পৃথিবীর মধ্যে সেই লোকটা ফিরে এসে আবার নতুন করে ভালো ভালো কাজ করবে, অথবা খারাপ কাজ করতে তার কোনো বাধা নাই। ফিরে আসার পরে সে আবার ভালো কাজ করবে, আবার যাবে, আবার যত ভালো কাজ করার সুযোগ সেগুলো পাবে। এই যে একটা দৃষ্টিভঙ্গি পৃথিবীতে, এমন হাজার হাজার দৃষ্টিভঙ্গি যেগুলো দিয়ে আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাধারাকে ধ্বংস করার চেষ্টা সব সময় অব্যাহত আছে। সম্মানিত সুধী, মহাসত্য কথা যেটা, সেটা হলো এই মৃত্যু একবারই। মৃত্যু কি একবারই, মরার পরে আর ফিরে আসার সুযোগ নেই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর থেকে তুলবেন, তখনই প্রকৃত অর্থে তার কবর থেকে উঠে আসা হবে। অতএব মৃত্যুর পরে মানুষ পৃথিবীতে ফিরবে, এটা প্রলয় কাণ্ড। আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে কিয়ামত যখন হবে, তখন আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে তার কবর থেকে তুলবেন। আর যখন কবরবাসীকে তার কবর ভাগ করে তার সেখান থেকে বের করা হবে। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে যত কল্যাণ তত আল্লাহ, যত মানুষ তত মত। এই পৃথিবীর মত, এই পৃথিবীর চিন্তাধারা মানুষের যেগুলো লালন করে, সেগুলোকে পাশ কাটিয়ে এই মাহফিলে আসা, সেগুলোকে পাশ কাটিয়ে মসজিদে সিজদায় পড়ে থাকা, সেগুলোকে পাশ কাটিয়ে আল্লাহর সামনে নত হয়ে থাকা, ভালো জীবন যাপন করা, এটা বড় ধরনের একটা জিহাদ, খুব বড় ধরনের একটা মানুষের জীবনের সবচেয়ে বড় চেষ্টা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত, ইবাদত কাকে বলে? ইবাদত তাকেই বলে যেখানে মানুষ সবসময় আল্লাহর কাছে সারেন্ডার করবে যে আমার কোনো শক্তি নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো সাহস নাই, যা আছে সব আল্লাহর পক্ষ থেকে। আমি একজন অসহায় ব্যক্তি। পৃথিবীর মধ্যে কোন মানুষ যখন নিজকে মনে করবে যে আমি আল্লাহর কাছে আমি অসহায়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল মানুষটি আমি, সেই মানুষটা যখন নামাজে দাঁড়ায়, আপনি দেখবেন যুদ্ধের ময়দানে যখন কোনো মানুষ কোন পক্ষ প্রতিপক্ষকে গ্রেফতার করে ধরে বসে, একদল সৈনিক যখন তার শত্রু সৈনিককে ধরে বসে, তখন কি করে? সারেন্ডার। যেটা বলেন কি করে? সারেন্ডার করলে কি উঠায়? সারেন্ডার করে হাত উঠায়। হাত যখন উঠায়, এই হাতটা খালি, হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, সে বলে আমি আত্মসমর্পণ করলাম। এই অবস্থায় আত্মসমর্পণকারী ব্যক্তির দুই হাত খালি থাকা অবস্থায় প্রতিপক্ষ তার দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই দেয়। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন সে কান পর্যন্ত হাত উলা দিয়ে হাত তুলে সে সারেন্ডার করে নিজে নিজে নিজের হাতের উপরে হাত রেখে সে এখানে সে তার হ্যান্ডকাপ লাগায়। সম্মানিত সুধী, হ্যান্ডকাপ লাগিয়ে সে মানুষটার বক্তব্য আর সাধারণ মানুষের বক্তব্য থাকে না, তার জীবনের বক্তব্য পাল্টিয়ে যায় ওই হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। তখন সে পৃথিবীর মানুষের চিন্তাধারার কথা বলে না, তখন এই পৃথিবীর মধ্যে স্বাভাবিক যা কিছু তাকে শেখানো হোক না কেন, সে কথা কিন্তু সে বলে না, বরং সে এমন কিছু কথা বলে যে কথাগুলো এই পৃথিবীর মধ্যে সেই মালিকের কাছে গ্রহণযোগ্য, এমন কথা তার মুখ থেকে সে বের করা শুরু করে। ইবাদতের ক্ষেত্রে একজন মানুষ যখন দাঁড়ায়, তখন মালিকের কাছে যদি আত্মসমর্পণ করে, তার সে আত্মসমর্পণ করতে গিয়ে সেই মালিকের প্রশংসা করা শুরু করে। সেই প্রশংসার প্রথম সব বাক্য যেটি, সেটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জীবনে কতবার পড়লাম, জীবনে অসংখ্যবার পড়েছি, কিন্তু পৃথিবীর দুজন ব্যক্তির নাম আমি বলবো যারা এই সূরা ফাতিহাটা আমাদের মতো পড়ছে, কিন্তু আমাদের থেকে তাদের অবস্থান ভিন্ন। আপনি জানেন ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু সবচেয়ে বড় মাপের ডক্টরেট করা, যিনি সবচেয়ে বড় মাপের একজন জ্ঞানী ব্যক্তি, হিন্দু শাস্ত্র জগতের মহাপণ্ডিত একজন, রামায়ণ মহাভারত এগুলো সবগুলো যার মুখস্থ, সেই মানুষটি ডক্টর শিব শক্তি, তিনি গয়াকাশী বৃন্দাবনে যেতেন, তিনি কোনোদিন মক্কা মদিনায় যান নাই। এমন একটি মানুষ ডক্টর শিব শক্তি, তিনি তার জীবনে সফর করার সুযোগ হলো যে তিনি সফর করলেন ওই মিশরে। মিশরে সফর করার পরে আপনি দেখেন আমাদের মুসলমান যারা, আমাদের মুসলমানের মসজিদের পাশে অমুসলিমের আসতে কোনো বাধা নাই। আমেরিকার মধ্যে আমরা আমাদের দেশের মসজিদের পাশে কোনো সভাকক্ষ বা আলাদা ঘর রাখি না, কিন্তু আমেরিকায় প্রত্যেকটা মসজিদের পাশে একটা আলাদা সভাকক্ষ থাকে, যেখানে নতুন নতুন মানুষ যারা ইসলাম জানতে চায় তারা ইমামের কাছে আসে, ইমামের কাছে আসলে ইমাম তাকে ওই সভাকক্ষে বসিয়ে তাকে বুঝান যে আমার ধর্ম হচ্ছে এই, আমার ধর্মের বৈশিষ্ট্য এই, আমার ধর্মের কর্ম হচ্ছে এই। এরা যখন বুঝে যায় তখন ওই ঘরে গোসলের ব্যবস্থা আছে, সেখানে বসে তিনি তাদেরকে কালেমা পড়ান। কথা বুঝতে পারছেন? এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। কাজে মুসলমানের কেরাত শোনা, কোরআন শোনা, মুসলমানের নামাজের সচক্ষে অবলোকন করা, সেটা দেখায় যে অন্যায় কিছু নয়। ডক্টর শিব শক্তি তিনি দেখে অবাক হয়ে গেলেন যে আমি মিশরের ইমামের পেছনে আমি দেখলাম মুসলমানরা নামাজ পড়ছে, সেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমি সেখানে শুনলাম। শোনার পরে যখন আমি কুয়েত আসলাম, সেখানে মসজিদের পাশে দেখি ইমাম মুয়াজ্জিনের ইকামত হয়ে গেলে পরে মুক্তাদির সাথে নিয়ে সর্বপ্রথম পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বাহরাইনে গেলাম, সেখানেও দেখি যে ইমামের পেছনে মুক্তাদিদের নিয়ে ইমাম সেখানে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলছেন আমি ব্রুনাই গেলাম, আমি জাকার্তা গেলাম, আমি ইন্দোনেশিয়া গেলাম, সেখানেও গিয়ে দেখি যে ইমামের পিছনে মুক্তাদি আর মুক্তাদির সাথে নিয়ে ইমাম কি করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বিবেকে নাড়া দিল যে মিশর, কুয়েত, বাহরাইন, ব্রুনাই, জাকার্তা, ঠিক এমনি করে ইন্দোনেশিয়া, যেখানে আমি গিয়েছি সেখানে দেখি যে একইভাবে কোরআন পড়া হচ্ছে। তিনি বলেন আমি আমেরিকা গেলাম, আমেরিকার মধ্যে খ্রিস্টান ধর্মের যে বাইবেল, সে বাইবেল আমি শুনেছি। আমি কানাডায় গিয়ে কানাডিয়ান বাইবেল শুনলাম। ঠিক এমনি করে আমি ইংল্যান্ডে গিয়ে লন্ডনের সেই বাইবেল শুনলাম। দেখি 3 দেশের বাইবেলের কারোর সাথে কারো কি নাই, 3 দেশের বাইবেলের সাথে কোনো মিল নাই। মনে বলছে আমি অবাক হয়ে গেলাম, মুসলমানের কোরআনের মধ্যে সারা পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত জগতের কোথাও ইমামের সূরা ফাতিহার মধ্যে কোনো পার্থক্য নাই। ইমামের সূরা ফাতিহাটা এটা এমন একটা সূরা, এটা কম বেশি সব মুসলমানের মুখস্থ। আমাদের দেশে কোন ব্যক্তি যখন হাফেজে কোরআন হন, তখন 30 পারা কোরআনের হাফেজ হতে হয়। কিন্তু সৌদি আরবের মধ্যে এই নিয়ম নাই। সৌদি আরবের মধ্যে কোন ব্যক্তি যদি 10টা সূরা মুখস্থ করে তাও সে হাফেজ, কেউ যদি 20টা সূরা মুখস্থ করে তাও সে কি হাফেজ, কেউ যদি
15 পারা মুখস্থ করে তাও কি হাফেজ। ব্রড সেন্স পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত আজকে এই বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা হলো প্রায় 6 কোটির উপরে। 6 কোটির উপরে। তার মধ্যে সবচেয়ে বেশি পৃথিবীতে হাফেজ যে দেশটাতে বেশি, সে দেশটার নাম হলো লিবিয়া, বাংলাদেশ না, কি লিবিয়া। যেখানে বাবাও হাফেজ, মাও হাফেজা, যেখানে ভাই হাফেজ, বোন হাফেজা। কথা বুঝতে পারছেন? মা, ভাই, বোন, চাচা, চাচি, নানা, নানি, সেখানে কোরআনের হাফেজ না হলে তারা কেউ কাউকে মেয়ে দেয় না। ইন্দোনেশিয়া যেমন হজ না করলে বিয়ে করার সুযোগ পায় না, মেয়েরা বিয়ে বসে না, ঠিক এমনি করে লিবিয়ার মধ্যে এমন নিয়ম যে সেখানে হাফেজে কোরআন না হলে তার সাথে কি বিয়ে হয় না। একটা সুবহানাল্লাহ বলতে ভাই না, আমাদের দৃষ্টি আর তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই তো গত কদিন আগে কাতারের মধ্যে প্রায় 600-র উপরে বন্দীদেরকে মুক্তি দেওয়া হলো। সৌদি আরবে ঠিক একই নিয়মে প্রায় 800 বন্দীকে মুক্তি দেওয়া হলো। এই কারণে যে বন্দীদেরকে বলা হয়েছে যে তোমরা যদি কেউ কোরআনের হাফেজ হইতে পারো এই জেলখানার মধ্যে, তাহলে তোমাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। ঠিক একসাথে প্রায় 800 বন্দী যারা কোরআন হেফজ করে করে কোরআন পড়ে পড়ে এমন হয়ে গেল যে তারা পুরো কোরআন মুখস্থ শুনিয়ে তারপর মুক্তি লাভ করতে পারলো। তারা দেখেন মানুষকে ভালো করার জন্য কত রকম কৌশল পৃথিবীতে আছে, কিন্তু সেই কৌশলগুলো আমরা কখনো গ্রহণ করি না। আমাদের জীবনের সবচেয়ে বড় এই জায়গায় ব্যর্থতা যে মহাগ্রন্থের মতো আল কোরআন আমাদের কাছে আছে, এটা দেখে আরেকজন মুসলমান হয়, আরেক দল ইসলামে প্রবেশ করে, কিন্তু আমরা যারা ইসলামে প্রবেশ করেছি আমরা এই পর্যন্ত সোজা হতে পারি না। এই জন্য আমরা বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ব্যক্তিরা ঈমান আনো। তার মানে আমাদের কর্মজীবন, আমাদের কাজকর্ম, কথাবার্তা ঈমান আনার পরে যেভাবে ঠিক থাকা দরকার ছিল সেটা ঠিক হয় না। ডক্টর শিব শক্তির কথা বলছিলেন, তিনি বলেন কানাডিয়ান বাইবেল, আমেরিকান বাইবেল আর লন্ডনের বাইবেলের মধ্যে কোনো মিল নাই, কিন্তু মুসলমানের কোরআন এমন একখানা কিতাব যে কিতাবখানার বেশি দূর নয় সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত এই পুরাটার মধ্যে সারা পৃথিবীতে কোনো মুসলমান কোনোভাবে একজন আরেকজনের বাইরে কোনো প্রকার তেলাওয়াত করে না। অতএব মুসলমান মাত্রই দুনিয়ার সবাই হাফেজে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কি হাফেজ। এই সূরা ফাতিহার হাফেজ হওয়ার কারণে ঘটনা ঘটে গেছে খলিফা মনসুরের যুগে। আপনি কি আমার কথাগুলো শুনতেছেন? একটু শুনেন। খলিফা মনসুরের যুগে খলিফা মনসুর তিনি একটা মাহফিল ডাকলেন, সভা ডাকলেন। সবার মধ্যে উপস্থিত সব মুসলমান, আর যারা বক্তব্য দিবেন তারা সব বেঈমান। যত বক্তা সব কি বেঈমান, আর যত শ্রোতা সব কি মুসলমান ইমানদার। অবাক কাণ্ড, পৃথিবীতে এমন কোন মাহফিল তো দেখা যায় না। বাগদাদের রূপকার খলিফা মনসুর তিনি আয়োজন করলেন, সাবজেক্ট হচ্ছে আল কোরআন। কোরআন নিয়ে ঠাকুর সন্ন্যাসীরা কথা বলবে, কোরআন নিয়ে সেই পাদ্রী কথা বলবে, তাদের গুরুরা কথা বলবে, ইহুদি গুরু তিনি কথা বলবেন এর উপরে। এরা সবাই কোরআনের উপরে একের পর এক এমন ভাবে বক্তব্য দেওয়া শুরু করলো, মুসলমানরা আশ্চর্যিত হয়ে গেলেন, তারা অবাক হয়ে গেলেন। এমন তথ্য তারা দেওয়া শুরু করলো যা মুসলমান জানে না। শেষ পর্যন্ত তাদের একজন ইহুদি
এমন বক্তব্য দিল যে বক্তব্যে খলিফা মনসুর অবাক হয়ে গেলেন যে লোকটা 16.5 লাখ মুসলমান ওদের শিখিয়ারা বাকি আছে, এটি বলে সে মুসলমান হয়ে যায়। বক্তৃতা শেষে তিনি তার খাস কামরায় ডাকেন, খাস কামরায় ডেকে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আজকে তোমার বক্তব্য মুসলমান শ্রোতাদেরকে অবাক করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে তোমার বোধহয় শিখিয়ারা বাকি আছে, 16 আনা তুমি ইমানের কথা বলেছো, ইমান তোমার মধ্যে আছে, শিখিয়ারা এটা শেষ করে তুমি মুসলমান হয়ে যাও, রাষ্ট্রের সর্বোচ্চ পদ আমি তোমাকে দেব। ইহুদি বলছে, যাহা বলেন আমি মুসলমান হওয়ার জন্য বক্তব্য দিই নাই, অথয় আমার পদ পদবী প্রয়োজন নেই। তখন খলিফা মনসুর তাকে তার অনারিয়াম যতটুকু তার সম্মানে দিয়ে তাকে বিদায় করলেন। 1 বছর পর সেই ইহুদি ফিরে এসে বলছে, জাহাপনা আপনি আমাকে মুসলমান বানান। খলিফা মনসুর বললেন, এখন তো আমার কাছে পদ নাই, আমি তোমাকে তো সেই পদ দিতে পারবো না, তুমি মুসলমান হচ্ছ কারণটা কি? তোমাকে তো প্রস্তাব করেছিলাম আগে। তখন সেই ইহুদি বলছে যে দেখুন, আমি একটা পণ্ডিত লেখক, আমি আমার কলম দিয়ে আমি তৌরাত জবুর ইনজিল লিখি, তা আমার ইচ্ছা হলো যে আমি মুসলমান কোরআনটাও লিখি। মুসলমানের কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমি লিখলাম, অনেকগুলো কপি আমার লাইব্রেরিতে রেখে আমি মুসলমানদেরকে আহ্বান জানালাম, আমার ঘরে কোরআন পাওয়া যায়, আমার ঘরে কোরআন পাওয়া যায়, যদি তোমরা কেউ চাও তাহলে সেই কোরআন নিতে পারো কিনে। যখন তারা আসলো, আসার পরে বলছে এটা এতটুকু হাদিয়া বা মূল্য, এটা দিয়ে নেওয়া যাবে, কাগজের তো একটা মূল্য আছে। প্রত্যেক মুসলমান তার ডাকে সাড়া দিয়ে লাইব্রেরির কাছে আসে, দেখে, উল্টাইয়া তারপর রেখে চলে যায়, কেউ নেয় না। শেষ পর্যন্ত ইহুদি বলছে কেউ নিতেছে না, তো দামি কোরআন আমি লিখলাম। সম্মানিত সুধী, ইহুদি ঘোষণা করলো যে 50% কমিশন, 100 টাকার জায়গায় 50 টাকা দিলে কোরআন পাওয়া যাবে। মুসলমান এই ডাকে সাড়া দিয়ে এসে দেখে কোরআন উল্টাইয়া কোরআন রেখে চলে যায়। শেষ পর্যন্ত 75% মানে 75% ডিসকাউন্ট, 25 টাকা দিলেই হয়ে যাবে, তাও কেউ নেয় না, থুয়ে যায়। উনি বললেন শেষে আমি মাগনা বললাম, যে মাগনা নিয়ে যাও, মাগনাও নেয় না। খলিফা মনসুর জিজ্ঞাসা করলেন, তারপর ঘটনা তো এখানেই ঘটে গেছে, সেটা কি? স্যার আমি সূরা ফাতিহার মধ্যে যে 7টা আয়াত আছে, এর মধ্যে কয়েকটা আয়াত সূরা বাকারায় ঢুকাই দিছি, আর সূরা বাকারার কয়েকটা আয়াত সূরা ফাতিহায় নিয়ে আসি। মুসলমান যেই দেখে কয়টা আমার কোরআন না, কারণ সূরা ফাতিহাতে তার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহাতে কি আছে? তাতে আমি বুঝলাম যে সূরা ফাতিহার যেহেতু একটা শব্দ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, তার গোটা কোরআনের কোনো শব্দের একটা আরেকটা আগে পিছিয়ে করারও কোনো সুযোগ আমি বুঝেছি যে এর চেয়ে অথেন্টিক আর জগতে কিছু নাই। এখানে আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আমার পথ লাগবে না, আমার পথ লাগবে না, আমার ইমানের প্রয়োজন। ভাইরা আমার, ডক্টর শিব শক্তির মধ্যে একজন ব্যক্তি, তিনি বলেন আমি মিশর, কুয়েত, বাহরাইন আর ইন্দোনেশিয়ার দেশগুলো আমি ঘুরলাম, সেখানে কোরআনের কোন বই পড়িত কারোর সাথে কারো বেমিল দেখি, শুধু বেমিল একটাতে দেখছি, সেটা হচ্ছে বানানে। বানানে আরবিতে যখন আলহামদুলিল্লাহ পড়া হয়, তখন জবর যে পেশ যেটা, এটাকে আরবিতে বলে ফাতা, নাসব, এটা জার বা জুম্মা, রাফা, এগুলোকে বলে। পেশকে জবর, জবর যেটা সেটাকে নসব বলে, ফাতা বলে, জেরটাকে কাসরা বলে, জার বলে। কথা বুঝতে পারছেন? আর পেশটাকে জুম্মা অথবা রাফা বলে। সম্মানিত সুধী, উনি বলছেন
মুসলমান যখন বানান করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দো আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হা জের হি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন ব্রুনাই গেলাম, ইন্দোনেশিয়া গেলাম, সেখানে গিয়ে দেখি উস্তাদ পড়াচ্ছেন, আরেক শব্দ আরেক ভাবে বানান করে, আর তার ফাইনাল উচ্চারণটা কত চমৎকার। ব্রুনাইতে বানান করে তিনি ছাত্রকে শেখাচ্ছেন, আলিফ লাম মাতি দিয়া দাস আল, হা মিম মাতি দিয়া দাস হাম, দাল দাপান্দো আলহামদু। আমি যেটাকে জবর বলছি, কথা বল না, আমি যেটা কি জবর সেটাকে ওরা বলছে মাতি দিয়া দাস, আমি যেটাকে পেশ বলছি ওটাকে ওরা বলছে দাপান্দো। আলিফ লাম মাতি দিয়া দাস আল, হা মিম মাতি দিয়া দাস হাম, দাল দাপান্দো আলহামদু, লাম বাওয়ালিল লাম সাবদু, হা বাওয়াহি লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর শিব শক্তির মতো একজন জ্ঞানী মানুষ, পবিত্র কোরআনের ফাইনাল উচ্চারণ সারা পৃথিবীর কোথাও ব্যতিক্রম নাই, এটা জানার সাথে সাথে তার অন্তরের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠল। তিনি বাধ্য হয়ে বলা শুরু করলেন, ইসলামুল হক, ইসলামী কি সত্য। অতএব তিনি তার নিজের নাম ডক্টর শিব শক্তি পাল্টিয়ে নিজের নাম রাখলেন ইসলামুল হক। নামটা রাখলেন ইসলামুল হক। সবক পাইলেন কোথায়? সূরা ফাতিহার কয়টা? এই যে প্রথম একটা আয়াতের মধ্যেই তার দিক ঘুরে গেল। কিন্তু আমরা কোরআন শেষ করি তারপরও আমাদের কি হয় না, পরিবর্তন আসে না। পৃথিবীর একজন প্রফেসর, তার নাম হলো প্রফেসর তাকাসুন। নাম কি? তাকাসুন। এটা একটু বলি, তারপর ওয়াজ করি। তাকাসুন হলেন এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ার যত ধর্মগ্রন্থ সবগুলো পড়ে পণ্ডিত হয়ে গেছে, কিন্তু কোনোটা পড়ে তার শান্তি নাই। উনি ওনার স্ত্রীকে বললেন, আমি আমার জীবনের শেষ বেলায় আমার মনটা চাচ্ছে আমি একটু কোরআন শুনি। কাজে একজন হুজুর ডেকে এনে, যে তর্জমা করতে পারে, অর্থ বলতে পারে, এমন একজন হুজুরকে ডেকে এনে আমার একটু কোরআনটা শোনাও। স্ত্রী স্বামীর কথার উপরে একজন শিক্ষিত আলেম দ্বীনকে এনে বললেন, আমার স্বামী 14 বছর ধরে পৃথিবীর সমস্ত ধর্মকে তিনি লালন করছেন, তার অন্তরে শান্তি আসে না। ওনার জীবনের শেষ আশাটা হলো যেন আমি কোরআন শুনতে পারি। কাজে একটু কোরআন পড়ে তর্জমাটা একটু করে শোনাবেন। উনি যখন কোরআন পড়া শুরু করলেন প্রফেসর তাকাসুনের সামনে, তখন তিনি তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। এতটুকু বলার পরে প্রফেসর তাকাসুন বললেন যে আপনি থামেন, আর পড়া দরকার নাই, আপনি হাত দেন, আমি পরে বপরে মুসলমান। হুজুর জিজ্ঞাসা করলেন, আলেমে দ্বীন জিজ্ঞাসা করলেন, আমি তো আপনাকে ইসলামের দাওয়াত দেই নাই, আমি তো আপনাকে কালেমার দাওয়াত দেই নাই, আমি তো আপনাকে গোটা কোরআনের সবগুলো পড়ে শোনাই নাই, শুধু সূরা ফাতিহার একটা মাত্র আয়াত আমি পাঠ করে শোনালাম, অর্থ শোনালাম। উনি বলছেন, জানেন এখানে কি হয়ে গেছে? প্রফেসর তাকাসুন তিনি বলছেন, জানেন কি হয়ে গেছে? তো কি হয়েছে? কই আপনি যে আয়াতটা পড়লেন, যে ভার্সেস যে আয়াতটা পড়লেন, সে আয়াতটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মনে হয়েছে যে কোরআন এমন একটা অলৌকিক গ্রন্থ, যার প্রথম শব্দটা নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা দ্বিতীয় শব্দের ভিতরে বিদ্যমান, দ্বিতীয় শব্দ নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে তৃতীয় শব্দের মধ্যে তার উত্তর বিদ্যমান, তৃতীয় শব্দ নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে তার চতুর্থ শব্দের মধ্যে কি আছে? উত্তর বিদ্যমান। যেমন আলহামদুলিল্লাহ,
যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কার? সামনে আসতেছে লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি প্রথম শব্দ নিয়ে প্রশ্ন করবেন, উত্তর আছে কি দ্বিতীয় শব্দ। আপনারা বুঝতে পারতেছেন কিনা কথা বলেন? প্রথম শব্দ এটাকে যদি প্রশ্ন করা হয়, কোরআনের প্রথম যে কোনো আয়াতের প্রথম শব্দটা নিয়ে আপনি প্রশ্ন করবেন, তার উত্তর দ্বিতীয় শব্দের মধ্যে কি বিদ্যমান। অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে যদি কেউ প্রশ্ন করে যাবতীয় প্রশংসা কার? লিল্লাহ, কার? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয় আল্লাহকে, আল্লাহকে, তখন তার উত্তর আছে তিনি রব। তিনি কি? রব। রব কাকে বলে? রব তিনি যে মায়ের গর্ভের সন্তান মা যেদিন জন্ম দেন 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিন, যে সময়টি ধরে মায়ের গর্ভের মধ্যে সন্তান অবস্থান করে, যেদিন সন্তানটি পৃথিবীর মুখ দেখে, পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার 7 মাস আগ থেকে মায়ের বুকে যিনি সেই শিশুটির দুধ গরম করতে থাকেন, তিনি হলেন রব। তিনি হলেন কি? কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু এমন এক রব যিনি আমার মায়ের গর্ভে এই পৃথিবীর বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর সবচেয়ে বড় বড় মেডিকেল সায়েন্স পড়ে আছে, বড় বড় ডাক্তার যারা অ্যানাটমি, যারা মরা কাটা বিজ্ঞান পড়েন, মানুষের দেহকে যারা কেটে কেটে তন্ন তন্ন করে দেখেন, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত পুরো মায়ের গর্ভে বাহির থেকে খাবার দেওয়ার কোন ব্যবস্থা পৃথিবীর কোন ডাক্তার করতে পারে নাই। পারছে? পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স জগতের মধ্যে এমন কেউ আছে যে মায়ের গর্ভের সন্তানটা বাইরের থেকে তাকে আমরা খাবার দিয়ে দিই? কে খাওয়ান? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, বান্দারে, মায়ের পেট থেকে আমি তোমাকে বের করি, দুনিয়ার মধ্যে যখন তুমি মাথা বের করে পৃথিবীতে আগমন করো, এই পৃথিবীতে আগমন করার সাথে সাথে সারা পৃথিবীতে আমি আল্লাহ আইন করে দিয়েছি। আমার আইনটা হলো এমন, যেমন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় নবী যখন ইন্তেকাল করলেন, আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে নবীজি যখন ইন্তেকাল করলেন, কি করছেন? মারা গেছেন না ইন্তেকাল করছেন? বলো না, আপনি জোরে একটু বলেন। আমি একটু একাডেমিক কথা বলতেছি, একাডেমিক বুঝেন, ক্লাসের কথা বলতেছি। নবী মারা গেছেন, ইন্তেকাল করছেন, এখানে দেখবেন বোধ ভেদাল। সম্মানিত সুধী, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। আল্লামা কাজী আয়াজ তিনি তার শিফা কিতাবের ৬২ পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, নবীর মৃত্যু হয় নাই, নবী ফৌত হন নাই। ফৌত মানে অদৃশ্য হয়ে যাওয়া, আর মত মানে মারা যাওয়া তা নয়, বরং বল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল, এক অবস্থা থেকে আরেক অবস্থায় তিনি চলে গেছেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীজি রওজা মুবারকে কি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। তিনি কি জিন্দা নবী? বলে ইন্তিকালুম মিন হালিন ইলা হাল, এক অবস্থা থেকে আরেক অবস্থায় তিনি চলে গেছেন। তিনি তার রওজা মুবারকে কি, এর উপরে আমি প্রায় 200 পৃষ্ঠার বই লিখেছি, রওজা মুবারকে জিন্দা নবী। সুবহানাল্লাহ। তার 30টার মতো বই, তার মধ্যে 17টা ছাপানো হয়েছে। বন্ধুরা আমার, জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জগতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের
3 দিন পর্যন্ত আমার নবীজির কোন দাফনের ব্যবস্থা হয় নাই। কয়দিন? 3 দিন পর্যন্ত নবীজির দেহ মোবারকের দাফন হয় নাই। 3 দিন পর্যন্ত মুসলিম জাহান খলিফা শূন্য ছিল, শাসক শূন্য ছিল। এই 3 দিন পর্যন্ত শাসক শূন্য থাকার পেছনে কারণ হচ্ছে এখানে ত্রিমুখী যুদ্ধ, ত্রিমুখী এখানে বাকযুদ্ধ শুরু হয়েছিল, ত্রিমুখী চিন্তাধারার সংঘর্ষ। তার মধ্যে একদল হচ্ছে যারা আনসার সাহাবী, যারা মদিনায় বাস করতেন, তাদের বক্তব্য হলো যে নবীজির দেহ মোবারক মদিনায় দাফন করতে হবে। কিন্তু নবীজির সাথে যারা মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তাদের বক্তব্য হলো যে নবীজির দেহ মোবারক কাবা ঘরের সামনে আমরা দাফন করব। কথা বলেন, নবীজির দেহ মোবারক দাফন করব কোথায়? কাবা ঘরের সামনে। মুহাজির যারা, তাদের বক্তব্য কাবা ঘরের সামনে একসাথে নবীজির রওজা জিয়ারত হবে, কাবা ঘরের জিয়ারত হয়ে যাবে। কিন্তু আনসার যারা, তারা বলছে না, নবী হিজরত করে চলে আসছেন, আমরা নবীকে জায়গা দিয়েছি, নবীকে বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, আমরা সহযোগিতা করেছি, আমরা আনসার, নবীজির রওজা মোবারক হবে মদিনায়। আর একদল পাপী নেতা এরা বলছে না, আমার বাড়ির সামনে হবে। এই ঝগড়ার মধ্যে নবীজির দেহ মোবারক 3 দিন দাফন হয় নাই। সম্মানিত সুধী, যারা মুহাজির, তাদের বক্তব্য হলো নবীজি জন্ম নিয়েছেন মক্কায়, মক্কায় জন্ম নিলে পরে তার দাফন মক্কায় হবে। কারণ মাসকাতুর রাস, ইসলামের ফান্ডামেন্টাল রুল, ইসলামের ফান্ডামেন্টাল আইন হলো মাসকাতুর রাস। মাসকাতুর রাস শব্দের অর্থ হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে এই মাথাটা যেখানে কাজ করবে। কথা বলি, মাসকাতুর রাস একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি বুঝে জানার জিনিস। মাসকাতুর রাস হচ্ছে এমন একটা জিনিস, বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রথম মাথাটা